আসসালামু আলাইকুম। যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুরু করেছি প্রতিদিনের মতো একটা ব্লগ। এটা কিন্তু আমি শুরু করেছিলাম সন্ধ্যা থেকে, মানে মাগরিবের নামাজের পর থেকে শুরু করেছিলাম। সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ সারাদিন শরীরটা অতটা ভালো লাগেনি। তো শুয়েই ছিলাম স্কুল থেকে এসে। তারপরে মনে করলাম না, ভিডিও তো একটা করতেই হবে। তো শুরু করলাম মাগরিবের নামাজের পর থেকে। তো আমার হাজব্যান্ডকে একটু তরমুজ কেটে দিচ্ছিলাম, কারণ ও ঢাকা মিটিং ছিল, মিটিং থেকে এসে বসতে বললাম কিছু খাবে নাকি, তো হচ্ছে না খাবো না। তো জোর করেই তরমুজটা দিয়েছিলাম যে হালকা করে একটু তরমুজ খাক, কারণ ওর তো ডায়াবেটিস আছে, এগুলো খেতে চায় না। তো একটু পরে রাত্রের খাবার খাবো, এখানে এখন আর কিছু দিও না। তো আমি জোর করে একটুখানি দিয়েছি। তো ওকে একটু দেওয়ার পরে যেটা আমি কিন্তু র্যাপিং করে রেখে দিই তরমুজটা ফ্রিজে, তাহলে কিন্তু খুব সুন্দর থাকে, একটু নষ্ট হয় না। আর যদি বক্সে করে রেখে দিই দেখবেন কেমন একটা যেন মানে সিদ্ধ সিদ্ধ একটা ভাব হয়ে যায়। আর র্যাপিং করে রাখলে কিন্তু অনেক সতেজ থাকে। তো যাই হোক, ওটা ফ্রিজে রেখে আমি যে আমার কার্যক্রম শুরু করে দিয়েছি, কারণ কেকের অর্ডার ছিল, মানে আজকে ডেলিভারি দিতে হবে। তো কেকটা একটা করে রেডি করছিলাম, একটা করে পাশের চুলায় দিয়ে আর এক চুলায় আমি আবার রান্না করতে আসছিলাম। তো ওই যে তরমুজের খোসা কাটলাম, তো মনে করলাম সেটা দিয়ে একটু রান্না করি। আসলে প্ল্যান ছিল যে সেদিন শিং মাছের ঝোল করব আর একটু বড় মাছের একটা ভাজি করব। তো এই তরমুজ কাটার পর আবার ডিসিশন চেঞ্জ করে ফেললাম। তো তরমুজের খোসা কিন্তু ভাজি খেয়েছি, তারপরে ডাল চচ্চড়ি সবই খেয়েছি, তো ঝোল কখনো করিনি। তো মনে হলো একটু অন্যরকম কিছু করি, কারণ সবাই তো নতুন নতুন অনেক আইটেম করছে, তো আমি একটু ট্রাই করলাম। তো বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছিল। তো আমি খোসাগুলো যেভাবে পাতলা করে কেটে নিয়েছিলাম, আর পিছনের যে সবুজ অংশ ওটা একটু মোটা করে কেটে ফেলেছি, তারপরে যে পিস পিস করে নিয়েছিলাম। আর এখানে মাছ কষানোর জন্য যে যে মশলা লাগে আমি সেভাবে রেসিপি দিচ্ছি না, মাছের ঝোল যেগুলোভাবে করে। তো আদা রসুন বাটা, লবণ হলুদ মরিচ জিরা, এগুলো সব কিছু দিয়ে আমি যে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। তো মশলা কষানো হলে কিন্তু স্বাদটা ভালো হয়, সেটা আমরা সবাই জানি যে ঝোলের তরকারি মশলা যত কষানো যায় তরকারির টেস্ট তত ভালো হয়। তো ভিডিওটা যারা দেখছেন, তো আশা করব ভালো লাগলে একটা লাইক করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান, আর আপনার অত্যন্ত মূল্যবান একটা সময় বের করে ভিডিওটা দেখে নিতে পারেন। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং মন থেকে অনেক অনেক দোয়া। তো আমি যে মশলা কষিয়ে নিয়েছি, তারপরে যে মাছটা দিয়ে দিলাম, এটা গলসা মাছ। তো এটাও কিন্তু আমার হাজব্যান্ডে নিয়ে আসছিলো গত মাসে যখন এসেছিলো তখন। তো এই মাছটা ওর পছন্দ, কিন্তু আমার একেবারেই পছন্দ না। তো যাই হোক, ও কিন্তু কাটা ছাড়া মাছ শুধু খায়, কাটাওয়ালা মাছ খেতে পারে না, এই জন্য এই ধরনের মাছগুলো বেশি কেনে। তো শশার তরকারি যেভাবে আমরা রান্না করি, তো সেইভাবেই রান্না করেছি, আর টেস্টটা কিন্তু ওই রকমই হয়েছে। আমার হাজব্যান্ডকে কিন্তু আমি বলিনি এটা তরমুজের খোসা দিয়ে করেছিলাম, তোকে বললাম কেমন হয়েছে, তো বলছে না বেশ ভালোই হয়েছে। কিন্তু ওইভাবে কিন্তু শশা যেরকম গলে যায় সিদ্ধ হয়ে, এটা কিন্তু ওইভাবে গলে যাবে না, কারণ তরমুজের খোসা কিন্তু একটু শক্ত থাকে, এটা আমরা জানি। কিন্তু তো আমার দাদার কথা মনে পড়ে যাচ্ছিল, যে আমার দাদা নাকি বলতো যে এই জাতীয় সবজি যখন সিদ্ধ না হতো, লাউ বা পেঁপে, তখন নাকি বলতো যে সমস্যা কি, গলা তো আর ধরবে না। তো আমারও তাই মনে হচ্ছিল, তো গলা তো ধরবে না, কিন্তু তরকারির টেস্ট মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আমি এই যে তরমুজের খোসাগুলো দিয়েছি মাছটা উঠিয়ে রেখে, তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো এর মধ্যে কিন্তু আলু দেওয়া যেত, কিন্তু আলু দিলে আমার তরকারিটা আরও বেশি হয়ে যেত, পরিমাণে নষ্ট হবে, তাই আমি আর আলু দিইনি। তো কষিয়ে নেওয়ার পরে এই যে মাছটা দিয়েছি, মানে ঝোল দিয়ে ঝোলটা একটু বলক হওয়ার পর এই যে মাছটা দিয়েছি। অনেকে মাছ আগেই দিয়ে দিতে পারে, কিন্তু আমি একটু পরে দিই, তাতে মনে হয় যে তরকারির যে ফ্লেভারটা ভালো থাকে, মশলার ফ্লেভারটা। এই তো তরকারি হয়ে গেছে, শেষে একটু জিরে ভাজা গুঁড়ো করে দিলাম, কারণ যে কোনো ঝোলের তরকারিতে আমার মনে হয় জিরে ভাজা দিলে তরকারির টেস্ট মানে 1000 গুণ বেড়ে যায়। তো খাওয়া দাওয়ার সিন আর দেখাইনি, ওটা আর ভিডিও ক্লিপ নেইনি, এটা পরের দিন সকালের ভিডিও, মানে আজকে সকালের ভিডিও। তো ওই যে আমার একটু গরুর মাথার মাংস ছিল, তো সেটা একটু বক্স করে করে রাখছিলাম, আমি এর জন্য ছোট ছোট বক্স করছিলাম। তো 3 বক্স ওটা করেছি, আর বাকিটুকু রাখলাম যে ওটা আবার আজকে খেয়ে নিব রুটি দিয়ে, সকালকার নাস্তা হবে ওটা দিয়ে। আর আমি স্কুলে যাওয়ার আগে, এটা আমার স্কুলে যাওয়ার আগের ভিডিও,
তো এই যে ডিম সেদ্ধ করেছিলাম, আমি সকালে একটু ডিম সেদ্ধ চা খেয়ে স্কুলে যাই সব সময়। তো সেটা একটু শেয়ার করলাম আজকে, সবসময় তো শেয়ার করা হয় না। যেহেতু আজকে ফজর নামাজ পড়ে শুইনি, তাই ভিডিওটা করতে পেরেছি। আসলে আমি ফজরের নামাজ পড়ে একটু শুই, এই কারণে ভিডিওটা করি না, জাস্ট উঠে শুধু ডিম সেদ্ধ খেয়ে চলে যাই। তো একটু বিট লবণ ছিটে দিলাম আর যে 2টা খেজুর নিয়েছি। তো এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার, আমি এটা বেশি খাই, মানে স্কুল থেকে মানে এসেও খাই, আমি স্কুলে যাওয়ার আগেও তো খাই, আমি মাঝে মাঝে স্কুল থেকে এসেও খাই। আর যে পাশে চা বসে দিয়েছিলাম, দিয়ে চুলাটা একটু ক্লিন করে নিলাম। এবং এটা হলো আমার বদ অভ্যাস, রান্না করা আর ক্লিন করা, এটা একেবারেই বদ অভ্যাস বলবো আমি। তো চাটা কিন্তু আমি একটু লিগার বেশি খাই, তো লিগার একটু বেশিই দিয়েছি। অনেকে হয়তো 1 চামচ 1/2 চামচ খায়, আমি 1 কাপে 1.5 চামচ লিগার খাই। আর এইটা হলো স্কুল থেকে আসার পরে আমি যে কেক বানিয়েছিলাম, একটা কেক আমি অলরেডি ডেলিভারি দিয়েও দিয়েছি স্কুল টাইমে। আর এখানে যে টাপ কেক 4টা, চকলেট ফ্লেভার আর ভ্যানিলা ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, আর একটা যে পাউন্ড কেক ছিল। তো এটা আজকে ডেলিভারি ছিল। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন আমার কথাবার্তার মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।